কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, যেটা হলো স্ন্যাক্সের রেসিপি। সেটা হচ্ছে ঝুরি ভাজা। তো এই ঝুরি ভাজা বানাতে এখানে আমরা বেসন নিয়েছি। বেসনের মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া আছে। এখন আমরা এটা আগে মিশিয়ে নেব প্রথমে, তারপর এটা শক্ত করে আমরা একটা ব্যাটার বানাবো। একদম খুব শক্ত করে বানাতে হবে, নয়তো ঝুড়িটা যখন ছাঁকা হবে ঠিক মতন বানানো যাবে না। তো প্রথমে আমরা শুকনো হাতে আগে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে হলুদ গুঁড়ো আর জিরেটা, আর কিন্তু কোনো কিছু মশলা আমরা ব্যবহার করিনি। তো প্রথমে মিশিয়ে নিয়ে এখন আমরা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাবো। তো এরকম অল্প অল্প জল দিতে থাকবো, এটা ভালোভাবে মাখতে থাকবো। তো এটা মাখা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি কতটা মানে ঘনত্বটা কতটা হবে, সেই অনুপাতে তোমাদেরকে দেখানো হবে। তো এটা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আর কিন্তু আমরা জল যোগ করব না, এরকম শক্ত শক্তই কিন্তু মাখা হবে। এরপর একটাই কাজ হবে, এই ডোটাকে বা ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ফেটতে হবে, যেরকম করে আমরা বেসন ফেটি, যাতে কোনো এর মধ্যে কোনো দানা বা কোনো শক্ত জাতীয় লাম্পস কিছু না থাকে। তো এটা একদম ভালোভাবে রেডি করে তোমাদের সাথে আমরা শেয়ার করছি, তারপর তোমাদেরকে বলছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা শক্ত আছে। মেনলি শক্ত রাখার কারণ হলো এটাই, কারণ যখন এটা ঝুড়ির যে মানে ছান্তাটাতে যেটাতে ছাকা হবে, নয়তো বানানোর সময় যখন দেওয়া হবে হাতে যদি এরকম টাইট না রাখা হয়, তাহলে কিন্তু পড়তে অসুবিধে হবে, আর ঠিক মতন শেপটাও তৈরি হবে না বা আকৃতিটাও ঠিক মতন হবে না। সেই জন্য ব্যাটারটা এরকম শক্ত রেখেই কিন্তু খুব ভালোভাবে ফেটতে হয়। তো এটা অনেক প্রায় 15-20 মিনিট ধরে খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এখন কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই পাশে দেখো, আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে একদম পুরো ভর্তি করে সাদা তেল, প্রায় 1 লিটার সাদা তেল কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেহেতু ছাঁকনা মানে ঝুড়িটা ছাঁকা হবে, বেশি পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তো তেলটা গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের তেল কিন্তু একদম রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে। আর এই যে ছান্তাটা দেখছো, এটা হচ্ছে ঝুরি ভাজা ছাকা ছান্তা। তো এটা এখন এইভাবে ধরে এইভাবে বেসনের ব্যাটারটা নিয়ে ভালোভাবে ঘষতে হবে, যার জন্য এইভাবে ঘষার কারণটা হচ্ছে সরু সরু হয়ে ঝুড়িগুলো তাহলে গরম তেলের মধ্যে পড়বে। তো এটা দেখো, তোমাদেরকে ভালোভাবে দেখানো হচ্ছে। এটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে, ঝুড়িগুলো ছাড়া হয়ে গেলে তেলের মধ্যে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, কত সুন্দর ঝুড়ি ভাজাটা হয়েছে দেখতেই পাচ্ছ, একদম সরু সরু লম্বা লম্বা এই রকমই কিন্তু হয়। তো ওই জন্য ব্যাটারটা টাইট করে মাখার কারণ এটাই, নয়তো এরকম সুন্দর আকৃতির কিন্তু সরু সরু ফাইন ঝুড়ি ভাজাগুলো ভাজা হবে না। তো এটা হতে থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের প্রথম ধাপের ঝুড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। তো এরকম করেই কিন্তু আমরা সমস্ত ঝুড়িগুলো ভাজবো, তোমাদেরকে আরেকবার দেখানো হবে। তো দেখো বন্ধুরা, আরেকবার এরকম ডোটা নিয়ে নেওয়া হয়েছে। এখন আবারও একইভাবে ঘষে ঘষে কিন্তু ঝুড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা কিন্তু সমস্ত ঝুড়িগুলো এই একই পদ্ধতিতেই বানাবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা একইভাবে সবগুলো এরকম করে বানিয়ে নেব ঝুড়িগুলো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমাদের কিন্তু ঝুড়িগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, অনেকটা ঝুড়ি বানানো হয়েছে, এই রকমই হবে। তো এখন দেখো, আমরা বাদাম কিছু ভেজে নেব। তো সেটার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে তেলটা গরম করতে দেওয়া হয়েছে। এখন আমরা চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি। এই চিনে বাদামগুলো কিন্তু ঝুড়ির সাথে মেশানো হবে। তো বন্ধুরা দেখো, আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা ঝুড়িগুলো ভাজার পর এখন নুন অল্প দিয়ে দিলাম, যেহেতু যখন ব্যাটারটা বানানো হয়েছিল তখন নুন দেওয়া হয়েছিল। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো।
এখন শুকনো লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো, ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে দেওয়া হলো। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ইউনিক রেসিপি বা স্ন্যাক্সের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের সাথে আরও নিত্য নতুন ভিডিও শেয়ার। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে বা তোমাদের যদি জানার জন্য কোনো ইচ্ছুক রেসিপি থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে ফলো করবে, ভিডিওগুলোতে লাইক দেবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।